প্রাচীন যুগের একজন নেককার বান্দার গল্প। সূরা আরাফের ৫ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষের দিকে বলেন, ক্বালিলাম মা তাশকুরুন, তোমরা খুব অল্প সংখ্যক লোকই কৃতজ্ঞ হও, অর্থাৎ অধিকাংশ লোকেই তোমরা অকৃতজ্ঞ, অল্প সংখ্যক লোক তোমরা কৃতজ্ঞ হও। যে গল্পটা বলতেছিলাম, যে একজন প্রাচীন লোকের একজন নেককার বান্দা, যিনি গার মাথায় চুল ছিল না, চোখ দুটো অন্ধ ছিল, শরীরের মধ্যে কুষ্ঠকাঠিন্য রোগ ছিল। তো এই লোক সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতেন এবং বলতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আমার সেই রবের জন্য যিনি তামাম দুনিয়ার মালিক। এবং বলতেন যে অনেক বান্দাদের মধ্য থেকে তিনি আমাকে ভালো রেখেছেন। এতটুক শব্দ একজন অন্য মানুষ শুনলেন। শোনার পরে তিনাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তো অন্ধ, তোমার তো হাত পা অচল, তুমি প্যারালাইজড, তোমার তো মাথার মধ্যে চুল নেই, তোমার সারা শরীরে কুষ্ঠকাঠিন্য রোগ, তাহলে তুমি কিভাবে ভালো থাকো? এই প্রশ্নের উত্তরে তিনি বললেন যে তোমার জন্য দুর্ভোগ, তুমি তো নির্বোধ মানুষ, তুমি কি একবার দেখো না যে আমার সারা শরীরে কুষ্ঠকাঠিন্য রোগ, আমার দু চোখ অন্ধ, আমার মাথার মধ্যে চুল নেই, কিন্তু তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রশংসা করার জন্য আমাকে একটি সুস্থ জিহ্বা দিয়েছে এবং এমন একটি অন্তর আমাকে দিয়েছে যে অন্তর তাকে স্মরণ করে। তাহলে আমি অনেক মানুষের চাইতে কেন ভালো হব না? এই যে দেখেন, আমরা বর্তমান সময়ে সবচেয়ে বেশি চিন্তা করি যে আমাদের সুস্থ থাকা, আমরা দুই চোখ দিয়ে দেখা, এটাই মনে হয় গেলে শুধুমাত্র নিয়ামত। অন্তরে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার যে একটা বড় তৃপ্তি, নিয়ামত, অনেক সুস্থ মানুষের ভিতরে সেটা নেই। অনেক সুস্থ মানুষ কিন্তু তার ভিতরে আল্লাহর স্মরণ নেই। আরেকটা জিনিস আমরা মনে করি, বেশি সম্পদ হওয়া, বেশি টাকা পয়সার মালিক হওয়াই শুধুমাত্র নিয়ামত। এই নিয়ামত পেলে আল্লাহর শুকরিয়া আদায় আমরা করি। আমরা অসুস্থ হয়েছি, আবার সুস্থ হয়েছি, তার জন্য এটা নিয়ামত ভেবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেন, তাহলে আমরা 2 রাকাত নামাজ বেশি পড়তে পারবো। এটাও যে একটা নিয়ামত, এইটা ভেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি না। আমরা শুধুমাত্র টাকা পয়সা সম্পদের বেশি হলেই আমরা এটাকে শুকরিয়া আদায় মনে করি। ওই ব্যক্তি জবাব দিচ্ছিলেন যে তোমার 2টি চোখ রয়েছে, এটা কত বড় নিয়ামত। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যাদের এই 2 চোখ নেই। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা সুস্থ হাত দিয়েছে। দুনিয়ার মধ্যে কতই না মানুষ আছে যাদের এই 2টা হাত সুস্থ নেই। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা সুস্থ পা দিয়েছে, অথচ দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যাদের এই সুস্থ 2টি পা নেই। প্রিয় উপস্থিতি, আমাদের যে একটি সুস্থ সবল দেহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য আমরা সেই নিয়ামতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হব।